আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যারা দেখেন। তো আজকে আমি আমাদের বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসছি। দেখেন ভুট্টা এখনও কাঁচা। তো এই বাড়ি থেকে আসার সময় গাছের থেকে কাঁচা কাঁঠাল পেড়ে আমরা ঢাকা নিয়ে আসছি। তো এতদিন পরে খাটের নিচে ফালাই রাখছিলাম, এতদিন পরে আজকে কাঁঠালটা পাকছে। তো আজকে আমি কাটলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা। তা আমি একটা চাকু দিয়ে কাঁঠালটা কাটছি এবং কাঁঠালটার কালার দেখেন, কালারটা বেশি হলুদ হয় নাই, কারণ কাঁঠালটা কাঁচা গাছে থেকে কাইটে নিয়ে আসছে। তো অনেক দিন হয়েছে, প্রায় 25 তারিখে আমরা ঢাকা থেকে গ্রাম থেকে ঢাকায় আসছি। আজকে হলো 8 তারিখ। তো অনেক দিন হয়ে গেছে। আজকে ঘরে আসার পরে দেখি ঘরের থেকে ঘ্রাণ ছুটে গেছে কাঁঠালের। তো মনে করলাম কাঁঠালটা পাকছে। খাটের নিচে থেকে বের করে দেখি কাঁঠালটা ফাইটে গেছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, কাঁঠালটা কাটা হলো। তো দেখেন কাঁঠালটা এত সুন্দর হয়েছে, রওয়াগুলো পুরো চাইল্লা কাঁঠাল। আমার আবার চাইল্লা কাঁঠাল পছন্দ, আমার ওই গলা কাঁঠাল পছন্দ না, ভালো লাগে না। আমি এই কাঁঠালটাই বেশি পছন্দ করি। তাই আলহামদুলিল্লাহ আমার মনের মতোই হয়েছে। মিষ্টি হয়েছে, একেবারেও কম না, একেবারেও বেশি না, মিডিয়াম হয়েছে মিষ্টি। অবশ্য চাইল্লা কাঁঠালটা এরকমই মিষ্টি হয়। অন্য অন্য সময় আমরা যখন বাজার থেকে কাঁঠাল কিনে আনি, চাইল্লা কাঁঠালটা একটু মিষ্টি কমই হয়। তো আলহামদুলিল্লাহ নিজের গাছের কাঁঠাল, কোনো গছ দেওয়া না, কোনো ফরমালিন দেওয়া না, টাটকা। এবং এই কাঁঠাল আপনি যত খাবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর বাজার থেকে যে কাঁঠালটা কিনে আনা হয় ওরা কিন্তু গছ দিয়ে পাকায়। তো সেই অনুযায়ী আমাদের নিজের গাছের কাঁঠাল। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমার বাবা মারা গেছে, উনি জান্নাত, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। কারণ আমার বাবা জানতো আমার 5টা মাইয়া, একটা ছেলে বাড়িতে এসে কি খাবে, তাই সে যথেষ্ট পরিমাণে গাছ লাগাই গেছে, ফলের গাছ, আম, কাঁঠাল, লিচু, জামরুল, সবেদা, বড়ই, জলপই, এমন কোনো গাছ নাই আমাদের বাড়িতে না আছে। আমরা বাড়িতে গেলে আমাদের বাজার থেকে কোনো কিছু কিনে আনা লাগে না। যে সিজনে সেই সিজনের ফল আমরা খাই। জাম গাছও আছে, তারপরে লোয়া জাম গাছও আছে, ছোট ছোট জাম। এবার জাম হয়েছিল, কিন্তু আমার ওইটা ভিডিও করতে মনে নেই। ছোট ছোট জাম অনেক খেয়েছি আমরা, গাছ ভরে গেছে। তো আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। সে যথেষ্ট পরিমাণে আমাদের জন্য করে গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের বাবা আমাদের যেরকম আদর করে রাখছে, আল্লাহ যেন তাকে সেরকম আদর করে রাখে, সহি সালামতে রাখে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন আমাদের জন্য। আমার পেজে একটা ফলো দিয়ে যাবেন, লাভ লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।